নতুন এবং মৌসুমী জাতের আমের প্রভাবে চাঁপাইনবাবগঞ্জের ফজলি আমের চাহিদা কম। বাজারে নতুন জাতের আমের আধিক্য থাকায় ফজলির বিক্রি কম বলে জানিয়েছেন ব্যবসায়ী এবং চাষিরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে জেলার পুরাতন আম বাজার থেকে যুক্ত হয়েছেন সোহান মাহমুদ। সোহান, বাজারে আমের সরবরাহ কেমন দেখছেন? বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের ফজলি আমের চাহিদা কেন কম, কত টাকায় বিক্রি হচ্ছে কেজি প্রতি, বিস্তারিত জানাবেন। রওশন চাঁপাইনবাবগঞ্জের আমের খ্যাতি রয়েছে দেশ জুড়েও, দেশ ছাড়াও সারা বিশ্বে ছড়িয়েছে এই চাঁপাইনবাবগঞ্জের আমের ঘ্রাণ। এই জেলায় 4টি আম জিআই স্বীকৃতি পেয়েছে: ফজলি, আশিনা, ল্যাংড়া ও খিরসাপাত। এই আমগুলো বাজারে চাহিদা ছিল বেশ, এতে সারা দেশে ছড়িয়েছে এবং জিআই স্বীকৃতিও পেয়েছে। তবে এই জিআই স্বীকৃতির মধ্যে 2টি আম বাজারে অত্যন্ত কম দামে বিক্রি হচ্ছে, যা উৎপাদন খরচ উঠছে না বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার চাষিরা। এখন বাজারে পাওয়া যাচ্ছে ফজলি আম, এটি জিআই স্বীকৃতি প্রাপ্ত একটি আম। এটি বিক্রি হচ্ছে মাত্র 1 থেকে 1,500 টাকায়। এতে কিন্তু উৎপাদন খরচ উঠছে না বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার চাষিরা। এছাড়াও এরপরে আসলে পর্যায়ক্রমে উঠবে এখানকার আশিনা আম, সেটিও অত্যন্ত কম দামে বিক্রি হয় বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও অন্যান্য জেলার আমও এই চাঁপাইনবাবগঞ্জের জিআই স্বীকৃতি আমের সঙ্গে একই মানে বিক্রি হচ্ছে। এতে ক্ষোভ বাড়ছে চাঁপাইনবাবগঞ্জের চাষিদের। তারা বলছেন জিআই স্বীকৃতি পেয়ে তাদের কোনো লাভই হচ্ছে না। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন বাজার ইতিমধ্যে জমে উঠেছে। মৌসুম প্রায় মধ্যম অবস্থায়, আরও প্রায় 2 মাস বিক্রি হবে এখানকার আমরা রয়েছি চাঁপাইনবাবগঞ্জের পুরাতন আম বাজারে। এখানে এসে দেখতে পেয়েছি প্রথম মৌসুমী আম খিরসাপাত, এছাড়াও ল্যাংড়া, এটি প্রায় শেষ পর্যায়ে। এখন খিরসাপাত আম বিক্রি হচ্ছে প্রায় 10,000 টাকা মন, এছাড়াও ল্যাংড়া বিক্রি হচ্ছে 8,000 টাকার কিছু বেশি। এছাড়াও এখানে বিক্রি হচ্ছে আমরুপালি, যেটি 3.5 থেকে 4,000 টাকা মন। তবে সবচেয়ে কম দাম যেটি, সেটি জিআই স্বীকৃতিপ্রাপ্ত ফজলি আম। অন্যান্য নাবি জাতের আমের কারণে আসলে এই ফজলি আমের দরপতন বলছেন এখানকার চাষিরা। তারা বলছেন নতুন নতুন যে নাবি জাতগুলো রয়েছে সেগুলো এই বাজারে এসেছে, এই কারণে আসলে এই ফজলি আমের দাম কমেছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে। তারা বলছেন এই ফজলি আমের যেহেতু চাহিদা কম রয়েছে সারা দেশ জুড়ে, নতুন জাতের আমগুলো মানুষ বেশি কিনছেন, এই কারণে মূলত এই দরপতনের কারণ বলছে এখানকার কৃষি বিশেষজ্ঞরা। তারা বলছেন এই আমগুলো দিয়ে আসলে প্রক্রিয়াজাতকরণ যদি বাড়ানো যায় তাহলেই চাষিরা লাভবান হবেন। এই অনেকটাই বলাই যায় এখানকার ফজলি আম অস্তিত্ব সংকটে পড়েছে। তো রওশন, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের আমবাজার নিয়ে সবশেষ পরিস্থিতি। চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহান মাহমুদ।